সময়টা 1849 সাল। ক্যালিফোর্নিয়ার সাটার্স মিল এলাকায় সন্ধান মেলে সোনার খনির। মরুভূমি পাড়ি দিয়ে সিয়েরা পর্বত হয়ে যাত্রা করে একদল স্বর্ণ সন্ধানী। স্বর্ণের নাগাল পাওয়া তো দূরের কথা, কোনো মতে প্রাণটা নিয়ে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসে অভিযাত্রীরা। তখন থেকেই মরুভূমিটির নাম হয়ে যায় ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। এই উপত্যকার জলশূন্য হ্রদে নাকি ঘুরে বেড়ায় রহস্যময় পাথর, রাতে শোনা যায় মরুবালির গান। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর উষ্ণতম অঞ্চল। ডেথ ভ্যালি শুধু নামেই নয়, বাস্তবেই এটি মৃত্যু উপত্যকা। বাটির মতো দেখতে এই উপত্যকার দখলে আছে সর্বোচ্চ তাপমাত্রার গিনেস রেকর্ড। 1913 সালে এর তাপমাত্রা পৌঁছেছিল 56.7 ডিগ্রি সেলসিয়াসে। এখানকার গড় তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। তামাটে হলুদ এই মৃত্যুপুরীতে বৃষ্টি হয় না বললেই চলে। বালি, কাঁকর, পাথর, ন্যাড়া পাহাড়ে ঘেরা ডেথ ভ্যালির বিপজ্জনক উষ্ণতার কাছে হার মানে সাহারা, কালিহারি কিংবা মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের গরম। (225 কিলোমিটার দৈর্ঘ্য এবং 8 থেকে 24 কিলোমিটার প্রস্থের এই উপত্যকাটিতে রয়েছে পানের অযোগ্য লবণাক্ত জলের কিছু জলাশয়। উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার রসদ এখানে খুবই সীমিত। বৈরী প্রকৃতি ও খরতাপে পুড়তে থাকা এই উপত্যকায় ছড়িয়ে আছে নানা রকম প্রাকৃতিক বৈচিত্র্য। রয়েছে রেসট্রাক প্লায়া নামে একটি শুষ্ক হ্রদ। এখানে বিভিন্ন আকার ও আকৃতির কিছু রহস্যময় পাথর আছে, যেগুলো মানুষ বা কোনো প্রাণীর সাহায্য ছাড়াই চলতে পারে কয়েক ইঞ্চি থেকে হাজার ফুট দূর পর্যন্ত। সেইলিং স্টোন বা স্লাইডিং স্টোনের বিস্ময়কর ঘটনাটি প্রথম নজরে আসে 1948 সালে। দিনের আলোয় ডেথ ভ্যালির পরিবেশকে প্রাণহীন মনে হলেও বাস্তবে কিন্তু মোটেও তেমন নয়। অবিশ্বাস্য হলেও এখানে টিকে আছে জুনিপার ঝোপ, ডেজার্ট বুশ-সহ নানা রকম গাছপালা। আছে লম্বা শিংওয়ালা হরিণ, সিংহসহ 50-এর বেশি প্রজাতির প্রাণী। টিকটিকি, সাপ, ডেজার্ট লিজার্ড সহ প্রায় 630 প্রজাতির পাখির বসবাস এখানে। দিনে বিভিন্ন মরুর গাছপালা, পর্বতের খাঁজে আশ্রয় নেয় এসব প্রাণী। বিপদসংকুল এরকম একটা জায়গাতে বাস করে কয়েকশো মানুষ। ডেথ ভ্যালির বেশিরভাগ মানুষ থাকেন ফার্নেস ক্রিকে। জায়গাটা সমুদ্র সমতল থেকে প্রায় 280 ফুট নিচু একটি বেসিনের মতো। এই অঞ্চলে 9000 বছর পূর্বের মানুষের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হয় পূর্বে এখানে বাস করত টিমবিসা শোষৌনে নামক আদিবাসী গোত্র। উষ্ণ এই ভ্যালিতে রয়েছে আনুমানিক 25 থেকে 50 হাজার বছর পূর্বে গঠিত লবণের কঠিন আবরণ। উপত্যকার মেঝের পুরু লবণের আস্তরকে তুষার বলে ভুল করে অনেকেই। খরতাপে পুড়তে থাকা মরুর রাতের তাপমাত্রা এখানে নেমে আসে হিমাঙ্কের নিচে। উঁচু নিচু বালিয়াড়ি ও টিলার উপর থেকে বালির কণাগুলো নিচে পড়ার সময় এক ধরনের বিচিত্র শব্দ তৈরি করে। স্থানীয়রা বলে গান গাইছে মরুর বালি। বালুকণার মধ্যে ঘর্ষণ এবং ভৌগোলিক অবস্থানের জন্য এমন শব্দ হয়ে থাকে।
এটিই মরুর গান নামে পরিচিত। ডেথ ভ্যালির বিচিত্র রং বেরঙের অবিশ্বাস্য এক এলাকা আর্টিস্ট ড্রাইভ। এখানে আয়রন অক্সাইড এবং ক্লোরাইটের মতো প্রাকৃতিক খনিজ পদার্থের কারণে পর্বতের গায়ে তৈরি হয় সবুজ, নীল এবং বেগুনি কালারের রংধনু ইফেক্ট। মরুভূমির মাছ ডেথ ভ্যালির আরেক বিষয়। এখানের জলাশয়ে পাওয়া গেছে কয়েক প্রজাতির মাছ। মরুভূমির লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম ডেভিলস হোল পাপফিশ এদের অন্যতম। ডেভিলস হোলের উত্তপ্ত জলে বাস করা উজ্জ্বল নীল রঙের পাপফিশগুলো বিশ্বের বিরল প্রজাতির মাছগুলোর একটি। তীব্র উত্তাপ, বৈরী প্রকৃতি নিয়ে ডেথ ভ্যালি টিকে আছে পৃথিবীর বুকে এক টুকরো নরক হয়ে। জলবায়ু পরিবর্তনের ফলে কখনো কি পাল্টাবে মৃত্যু উপত্যকার ক্ষমাহীন আবহাওয়া?